नमः श्री यतिराजाय विवेकानन्दसूरय सच्चिद् स्वरूपाय शामिनीतापहारिणे। স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে বা স্বামীজির দৃষ্টিতে শ্রীকৃষ্ণ, এই বিষয়টির ওপর আমাদের গত এক সপ্তাহ আগে, তার আগের সপ্তাহে বোধহয় আমাদের আলোচনা শুরু হয়েছিল। সেটি আমাদের আমরা সম্পূর্ণ করবো, এই আলোচনাটি চেষ্টা করবো স্বামীজি আমাদের শ্রীকৃষ্ণের ওপর, সেই চরিত্রটির ওপর যে আলোকপাত করেছেন সেটি একটু আমরা তার আভাস নেবার। আচ্ছা, আমরা সৎ কাজ এত কম হয় কেন জানো থেকে শুরু করছি তাহলে। আগের পাড়ায় স্বামীজি বলছেন যে সৎ কাজ কি বা সংসার কি সেই নিয়ে আগে বলছেন সংসার যেন একটি খেলা, তোমরা তাহার অর্থাৎ ভগবানের খেলার সাথী, মানে আমরা তার সাথী হয়ে পৃথিবীতে এসেছি। কোনো দুঃখ কোনো দুর্গতির কথা না ভাবিয়া কাজ করিয়া যাও। কদর্য বস্তিতে এবং সুসজ্জিত বৈঠকখানায় ভগবানেরই লীলা দেখো। লোককে উন্নত করিবার জন্য কাজ করো। তাহারা যে পাপী বা হীন তাহা নয়, কৃষ্ণ এইরূপ বলেন না। এই যে বলছেন যে সংসার যেন একটি খেলা, তোমরা তাহার খেলার সাথী, মানে আমরা এই খেলা, সেই ঠাকুর বলছেন না যে নানান রকমের চরিত্র যখন ভগবান অবতার হয়ে আসেন তখন তার সঙ্গে নানান রকম চরিত্রের আগমন আমরা দেখতে পাই, চরিত্রের মানুষ। আমরা শ্রীরামচন্দ্রের সেই অবতারের কথা যখন ভাববো, সেখানে রামচন্দ্র সেই অযোধ্যায় তিনি হচ্ছেন পুরুষোত্তম, শ্রেষ্ঠ, তার মতো ওই রকম উত্তম চরিত্র, যেহেতু ভগবান, সেই জন্য সেই রকম নিদর্শন নিয়ে তো তিনি দিতেই তো পৃথিবীতে এসেছেন, অবতরিত হয়েছেন, এসছেন। সকলে তাকে ভালোবাসে, সকলে প্রাণের থেকে প্রিয় তাদের রামচন্দ্র। কিন্তু তাদের মধ্যে সেই কৈকেয়ী দেবী, মা কৈকেয়ী, সে সব থেকে বেশি স্নেহ করতেন রামচন্দ্রকে, নিজের পুত্রের থেকেও বেশি। কিন্তু অদ্ভুত ভাবে তিনি তার বিরোধিতা করে বসলেন এবং রামচন্দ্রকে সমস্ত ত্যাগ করে তাকে বনবাসে পাঠিয়ে দিলেন, সম্পূর্ণ একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে। রামচন্দ্র ভগবান, সেটা আমরা এখন জানি, তখন মানুষ কিন্তু জানতো না, খুব কম মানুষই জানতো যে তিনি ভগবান। কৈকেয়ী দেবী তো তার পুত্র হিসেবেই তাকে দেখেছেন এবং বলেছেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে তুমি যাও, কারণ আমার গর্ভজাত পুত্র তিনি রাজা হবেন। তারপরের ঘটনা আমরা জানি, রাবণের ঘটনা আমরা জানি, শূর্পণখা, বিভীষণ, নানান চরিত্র আমরা জানি। কোনোটি ভালো, কোনোটি পজিটিভ ক্যারেক্টার, কোনোটি নেগেটিভ ক্যারেক্টার। আবার আমরা শ্রীকৃষ্ণের যখন তিনি অবতারে এসছেন সেই ক্ষেত্রেও দেখছি কংস, চাণূর, এরকম বিভিন্ন চরিত্র আছে। তার সঙ্গে মা যশোদা আছেন, গোপিনী বৃন্দরা রয়েছেন, সুদাম সখা রয়েছেন, হ্যাঁ, অর্জুন রয়েছেন। সেইখানে আবার কিছু চরিত্রগুলো এক একটা এক এক রকমের চরিত্র। কেউ শ্রীকৃষ্ণকে ঈশ্বর রূপে জ্ঞান করছেন, কেউ তাকে শত্রু রূপে জ্ঞান করছেন ইত্যাদি। কেউ দুঃখে তাকে সম্পূর্ণ মানুষ ভেবে অভিসম্পাত করছেন, কেউ তাকেই ঈশ্বর জ্ঞানে তাকে লাভ করার জন্য সমস্ত রাজ্যপাট ছেড়ে বেরিয়ে গিয়েছেন, যে না, তার স্বরূপ আমি জানবো, তিনি কে। এই রকম আমরা ঠাকুরের সময়ও দেখি যে কিছু কিছু মানুষ ঠাকুরকে একদম অস্বীকার করছেন, মাকে অস্বীকার করছেন, তাদেরকে বলছেন হ্যাঁ এতদিনের সেদিনের মেয়ে হয়েছে রামকৃষ্ণ হয়েছে ভগবান দক্ষিণেশ্বরে গিয়ে, আর সারু হয়েছে ভগবতী, এদিনও আমাদের দেখতে হলো। আর এখানে বড় বড় জ্ঞানী ব্যক্তিরা, কেশব চন্দ্র সেন থেকে শুরু করে, মথুর বাবু থেকে শুরু করে, গিরিশচন্দ্র ঘোষ থেকে শুরু করে, নরেন্দ্রনাথ দত্ত থেকে শুরু করে, তার
চরণে তাদের সম্পূর্ণ শ্রদ্ধাটুকু নিবেদন করছেন। ঠাকুর বলছেন যে লীলা পোস্তাই হবে না, সেই রকম বিভিন্ন চরিত্র নিয়ে ভগবান যখন আসছেন, বিভিন্ন চরিত্র নিয়ে তিনি অবতরিত হচ্ছেন। না হলে ওই যে আমাদের মনের সংশয় যে দূর হয় না, সংশয় দূর হয় না, সেই কারণেই যেন এই সেখানেই বলছেন যে ভগবানের খেলার যেন সঙ্গী আমরা। হয় না, কেউ কখনো আমরা চোর হচ্ছি, চোর পুলিশ খেলছি, কেউ চোর সাজছি, কেউ পুলিশ সাজছি, কেউ চোর হচ্ছে, কেউ কানামাছি চোখ কারোর চোখে বেঁধে দেওয়া হচ্ছে কাপড়, কেউ আবার তার পেছন পেছন ঘুরছে, কেউ আবার কাবাডি খেলছে, এ তরফ একদল, ওই তরফে একদল, এইভাবে। এবং সুসজ্জিত একটা জায়গায় তিনি যেন আমাদের নিয়ে আসছেন। তাই বলছেন যে কোনো দুঃখ, কোনো দুর্গতির কথা ভাবিয়া কাজ করিও না। কদর্য বস্তি অথবা সুসজ্জিত বৈঠকখানা, দুটো জায়গায় ভগবানের লীলা চলছে। তুমি যেখানেই তাকাও তার লীলা চলছে। লোককে উন্নত করিবার জন্য কাজ করো, লোককে উন্নত করিবার জন্য কাজ করো, এই শব্দটি খুব গুরুত্বপূর্ণ। লোককে উন্নত করার জন্য কাজ করো। মনে হতে পারে আমরা তো লোককে উন্নত হওয়ার জন্য অনেক কাজ করছি, তাদেরকে বস্ত্রদান, অন্নদান, বিভিন্ন কিছু দান টান করে আমরা অনেক উন্নত করার কাজ করে ফেলছি। আবার অনেক সময় মনে হতে পারে উন্নত করার আমরা কে, সেটা আবার আমাদের মনে হতে পারে উন্নত যা করবেন ভগবানই করবেন, সব দায় ভগবানের উপরেও চাপিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু স্বামীজি এখানে বলছেন লোককে উন্নত করো, সেই লোকগুলোর মধ্যে তুমিও আছো। আমি উন্নত করব মানে বি এন্ড মেক। তো লোককে উন্নত করার জন্য কাজ করো। লোক মানে তোমার, তুমি নামধারী যে ব্যক্তিটা, তার সঙ্গে তোমার উল্টো দিকে তোমার আশেপাশে যে মানুষগুলো, তারা হচ্ছে লোক, তুমিও লোক। তাই তাদের সঙ্গে সঙ্গে তোমার নিজেরও উন্নত করো নিজেকে। কি করে সম্ভব? মানসিকতার উন্নতিকরণের মধ্যে দিয়ে এটি সম্ভব। বলছেন যে যে পাপী বা হীন, যারা একেবারে নোংরা কাজ করছে, বস্তিতে বাস করছে মনে করছো, তাদেরকে তুমি পাপী ভাবছো, যে পাপী বা হীন তাহা নয়। কৃষ্ণ এইরূপ বলছেন না। অর্থাৎ এই জাতিভেদ প্রথা, বর্ণভেদ প্রথা, কর্মভেদ প্রথা, এই প্রথাটা কিন্তু সম্পূর্ণরূপে কর্মের ক্যাপাসিটি, বলবো কোনো মানুষের কোনো ক্যাপাসিটি যেটা রয়েছে কাজ করার যে বৈশিষ্ট্য, সেই ভিত্তিতে ভাগাভাগি করা আছে মাত্র। কারণ প্রত্যেকটি মানুষ, স্বামীজি বলছেন, পোটেনশিয়ালি ডিভাইন। কোনো মানুষের মধ্যে কোনো রকম কোনো ভেদাভেদ নেই। তাই বলছেন যে পাপী হীন তাহা ভেবে ও নিচু কাজ করবে, আমি খুব পুণ্যবান তাই আমি বড় কাজ করব, এই ভাবার কোনো জায়গা নেই। যার যেটা বৈশিষ্ট্য, যে যেটা ভালো পারে তাকে সেটা দেওয়া হয়েছে, সে সেই কাজটা করছে। মুচি মেথরের যে কাজ করছে, আর যে ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার হয়েছে, শিক্ষকতা করছে, তারা যে কাজ করছে, দুটির মধ্যে ভেদাভেদ করো না। কারণ এই যে কাজটা সে করছে তাতে পাপ পুণ্যের তার সাথে কোনো সম্পর্ক নেই। যদি এই ভেদাভেদে হতো তাহলে ঠাকুর, যিনি ঈশ্বর, যিনি অবতার রূপে এসেছেন, তিনি নিজের চুল দিয়ে ম্যাথরের বাড়ির ড্রেন পরিষ্কার করতেন না গিয়ে? যদি কর্মের ভিত্তিতে, শিক্ষা দীক্ষার, জাগতিক শিক্ষা দীক্ষার ভিত্তিতে পাপ পুণ্যের বিচার করা যেত। তাই বলছেন কৃষ্ণ এইরূপ বলেন না। তারপর বলছেন সৎ কাজ এত কম হয় কেন জানো? সৎ কাজের কথা বলছেন এবার পরের প্যারায়। কোন ভদ্রমহিলা একটি বস্তিতে গেলেন, এবার একটা উদাহরণ দিচ্ছেন। কোন ভদ্রমহিলা একটি বস্তিতে গেলেন, তিনি কয়েকটি টাকা দিয়া বলিলেন, আহা গরিব বেচারীরা,
ইহা লইয়া সুখী হও। আবার কোন সুন্দরী হয়তো রাস্তা দিয়া যাইতে যাইতে একজন দরিদ্রকে দেখিলেন এবং কোন সুন্দরী এবং কয়েকটি পয়সা তাহার সম্মুখে ছুড়িয়া দিলেন। ছুড়িয়া দিলেন কথাটা আমাদের বুঝতে হবে। ছুড়িয়া দিলেন বলছেন এখানে। ভাবো দেখি ইহা কিরূপ নিন্দনীয়। একজন, আমরা আজকাল দেখি মানে বিভিন্ন ওই সমাজসেবা নামক কাজে যাওয়া হয়, অনেক অনেক সংস্থা অনেক ভাবে অনেক রকম ভাবে করছে, কিন্তু সেখানে সেই দাতার গ্রহীতার মধ্যে যেন একটা আকাশ পাতালের সম্পর্ক থাকে। এখন তো ছবি তোলার খুব হিড়িক হয়েছে, যাই হোক, ছবি তোলা খারাপ জিনিস নয়, দিচ্ছে সেটা মানুষকে জানাবেই না কেন, সেইটা দেখে বহু মানুষ অনুপ্রাণিত হবে, ছবি তোলা ভালো কথা। কিন্তু দাতার গ্রহীতার মধ্যে দাতার যদি দাতারূপ মানসিকতা থাকে, যে আমি দিচ্ছি, দেখো আমায়, হে জগৎবাসী দেখো যে আমি দিয়ে তাদেরকে কত উদ্ধার করছি, আর যে গ্রহীতা তার কাছে যেন তার যদি মনোভাব, তার মুখটা যদি এমন থাকে যিনি আমাদের দিচ্ছেন, দয়া করে দিচ্ছেন, আমরা কত না পাপি তাপি, তাই আমাদের হাত পেতে নিতে হচ্ছে, সেই দান কখনোই সার্থক হয় না। তাই স্বামীজি এখানে বলছেন সৎ কাজ এত কম হয় কেন জানো? এই যে কোনো ভদ্রমহিলা বস্তিতে গেলেন, গিয়ে টাকা কিছু দিলেন, আহা আহা কি বেচারা, বেচারা হলে বলে তার মনে একটা দয়ার ভাব হলো, দয়ার ভাব হওয়ার সঙ্গে সঙ্গে আহা বেচারারা গরিব, খেতে পাচ্ছে না, দিয়ে দিলাম, খারাপ কথা নয়। কিন্তু যখনই এই ভাবটা এলো, তখনই তার মধ্যে নিজের আর বিপরীত যাকে দিচ্ছে তার মধ্যে একটা অসম দৃষ্টি তৈরি হলো। সে নিজেকে উচ্চ আসনে বসালো এবং এই মানুষগুলোকে নিম্ন আসনে বসালো। তারপর একটি উদাহরণ দিচ্ছেন, একটা ছবি তুলে ধরছেন স্বামীজি আমাদের সামনে, বলছেন একজন সুন্দরী মহিলা, তিনি একটি বস্তিতে গিয়েছেন, গিয়ে দেখছেন সেখানে বেশ কিছু শিশু রয়েছে, অভুক্ত অনাহারে তাদের জীবন প্রায় যেতে বসেছে, একেবারে রাস্তাঘাটে খেলছে, গায়ে জামা নেই, পেটে ভাত নেই, মাথায় একটু তেল নেই, তাদেরকে গিয়ে বললো আহা বেচারা, ছুঁড়ে কয়েকটা পয়সা তাদেরকে দিল। স্বামীজি বলছেন এটা কিরূপ নিন্দনীয়, ছুঁড়ে দিল। ছুঁড়ে, আমরা ছুঁড়ে কোনো জিনিস কখন ছুঁড়লে পরে সেই জিনিসটা নিচে গিয়ে কখন পড়ে সেটা বুঝতে হবে। তুমি দাঁড়িয়ে একটা কিছু ছোড়ো, দেখবে সেটা নিচের দিকে গিয়ে পড়বে, পড়বেই, ওটা ওর ধর্ম। তার মানে তুমি যখন ছুঁড়ে দিচ্ছ তখন তার অর্থ এটা দাঁড়াচ্ছে তুমি তাকে দয়া করছো, করুণা করছো, তোমার থেকে তাকে নিজের থেকে নিচু স্তরে তাকে নামিয়ে তুমি দয়া করছো। ঈশ্বরের সন্তান আমরা, কে আমরা কাকে দয়া করতে পারি সেই ক্ষমতা আছে নাকি আমাদের? একটা পিঁপড়ের প্রাণ ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নেই। একটা ধানের শীষের ভেতর একটা চাল উৎপাদন করে, সেটা যদি চাল না হওয়ার থাকে, চাল সেই শীষের ভেতর যে রসটা থাকে, কচি ধানের ভেতরে যে শীষের ভেতর যে রসটা থাকে, সেই রসটাকে চালে পরিবর্তিত হয়, সাদা ধবধবে চাল, সেই রসটাকে চালে পরিবর্তন, সেই রসটা সেই শীষের ভেতরে ঢোকানোর ক্ষমতা আমাদের নেই। আমরা মানুষকে কৃপা করব, দয়া করব, সেটা কি সম্ভব? স্বামীজি বলছেন এটা নিন্দনীয়। তুমি একটা মাধ্যম ভাবতে পারো, তোমাকে, তুমি একটা লিভার, তিনি দিচ্ছেন, তিনি নিচ্ছেন, মাঝখানে তোমাকে তিনি দয়া করে মাধ্যম হিসেবে কাজে লাগাচ্ছেন বলে তুমি ধন্য হও, এই ভাবনাটা রাখো। আমরা ধন্য এই যে এই বিষয়ে। এবার বলছেন যে বাইবেলে বলছেন ভগবান আমাদিগকে উপদেশ দিয়েছেন। কি উপদেশ দিচ্ছেন? যিশু বলছেন তোমরা আমার এই ভাতৃগণের মধ্যে দীনতম ব্যক্তির জন্য ইহা করিয়াছ বলিয়া ইহা আমারই জন্য করা হইয়াছে। কষ্ট করে বলে দিচ্ছেন, বাইবেলে বলছেন যে তোমরা যে ভালো কাজ করছো বা এই দান টান দয়াটা করছো,
তুমি তোমার, আমার যে যে যাদের দেখছো সমাজে, তার থেকে সব থেকে দীনতম যে ব্যক্তি, তাকে যদি তুমি উপকার করো, তুমি মনে করবে তুমি আমাকে দিয়েছো, যেটাই দিয়ে থাকো, তুমি কাহাকেও সাহায্য করিতে পারো, এইরূপ চিন্তা করাও, আমি কাউকে সাহায্য করতে পারি, এই চিন্তা করাটাও অধর্ম বলছেন। তাহলে আমাদের চিন্তা কি করতে হবে? চিন্তা করতে হবে আমি একটি মাধ্যম মাত্র। এরপর বলছেন, প্রথমত সাহায্য করার ভাবটি মন হইতে উৎপাটিত করো, তারপর উপাসনা করিতে যাও। ঈশ্বরের সন্তান সন্ততি যে তোমরা, সন্তান সন্ততি যে তোমারই প্রভুরই সন্তান, আর সন্তান তো পিতারই ভিন্ন ভিন্ন মূর্তি, তুমি তো তাহার সেবক, জীবন্ত ঈশ্বরের সেবা করো। ঈশ্বর তোমার নিকটে অন্ধ, হঞ্জ, দরিদ্র, দুর্বল বা পাপীর মূর্তিতে আসেন। তোমার জন্য উপাসনার কি চমৎকার সুযোগ। স্বামীজি বলছেন, অদ্ভুত সুন্দর কথা বলছেন। বলছেন যে তুমি সেবা করতে, মানে সাহায্য করতে পারো, এই কথাটা ভাবা তোমার জন্য অবধর্ম। তাহলে তুমি কি করতে পারো? তুমি সেবা করতে পারো। তারপর বলছেন যে এই যে ভাবনাটি, এই ভাবনাটিকে তুমি উৎপাটিত করো, তার পরিবর্তে কি করো? উপাসনা করো, তপস্যা করো। কি তপস্যা করো সেটাও বলে দিচ্ছেন। ঈশ্বরের সন্তান সন্ততি যে তোমার প্রভুরই সন্তান, তুমি যাদেরকে সেবা করছো বা যাদেরকে তুমি মনে করছো তারা কিছু সাহায্য করছো, তারা তোমারই, তোমার যে প্রভু তারই সন্তান। আর সন্তান যারা, তারা কি? তারা তো পিতা মাতারই প্রতিভূ। কারোর যদি আমরা সন্তান বলি অমুক বাবুর ছেলে, তাই বলে সেই অমুক বাবুকে মনে করে তার ছেলে, তাহলে সেই অমুক বাবুর ছেলের ছেলে তার যা বৈশিষ্ট্য, তার শরীরে যা রক্ত, সেই ছেলেরও শরীরে সেই রক্ত সেই বৈশিষ্ট্যই থাকবে। অমুকের মেয়ে, তাহলে অমুকের মেয়ে মানে তার বাবা মার যা বৈশিষ্ট্যগুলো রয়েছে তা নিয়েই ও এসেছে, ওর মধ্যে সেই বৈশিষ্ট্য রয়েছে, ওর মধ্যে সেই রক্ত প্রবাহিত হচ্ছে। প্রভুর সন্তান, তাহলে প্রভুরই প্রতিভু এরা, এটা পৃথক কিছু নয়। তুমি তাকে দয়া করতে পারো কি? বলছেন না, পারো না। তুমি তো তাদের সেবক, জীবন্ত ঈশ্বরের সেবা করো। ঈশ্বর তোমার নিকটে, এবার বলছেন কিভাবে তিনি এসছেন। অন্ধ, খঞ্জ, দরিদ্র, দুর্বল বা পাপীর মূর্তিতে আসেন। তোমার জন্য উপাসনার কি চমৎকার সুযোগ ভগবান করে দিয়েছেন। তুমি এদের সেবা করছো, এটাই তোমার উপাসনা। উপাসনার আমরা বস্তু খুঁজে পাই না যে যদি এমন হতো আমরা খুব ইচ্ছে টিচ্ছে করছে বা উপাসনা করব বা সেবা করব, মানুষ নেই, কাকে সেবা করব? নিজের সেবা নিজে করব, না ইটকাঠ পাথরগুলোর সেবা করব? এরা আসছেন, প্রভু খঞ্জ রূপে আসছেন, প্রভু দরিদ্র রূপে আসছেন, প্রভু দুর্বল রূপে আসছেন, পাপী রূপে আসছেন, অন্ধ রূপে আসছেন, এবং এই মূর্তিতে তিনি আসছেন। অদ্ভুত সুন্দর উপাসনার সুযোগ তিনি করে দিচ্ছেন, যাতে তুমি তোমার জীবনটাকে উপাসনায় কাজে লাগাতে পারো। যে মুহূর্তে চিন্তা করো যে তুমি সাহায্য করিতেছ, তখনই সমস্ত আদর্শটি নষ্ট করিয়া নিজেকে অবনত করিয়া ফেলিয়াছ। যেই মুহূর্তে মনে করছি আমি দুটো টাকা ছুড়ে দিয়ে, দুটো চাল ডাল ছুড়ে দিয়ে তাকে সাহায্য করছি, সেই মুহূর্তে তুমি নিজের আদর্শ থেকে পতিত হচ্ছে। স্বামীজি বলছেন এইটি জানিয়া কাজ করো। প্রশ্ন, এবার বলছেন প্রশ্ন করিবে, তারপর বলছেন এরপর তোমরা প্রশ্ন করবে, তারপর অর্থাৎ এই তো কাজ করছি, তাদেরকে ঈশ্বর ভেবে কাজ করছি, আমি সাহায্য করতে পারি না এই ভেবে কাজ করছি, তারপর উত্তর দিচ্ছেন স্বামীজি। বলছেন তোমাকে আর হৃদয় ভেদী ভয়ানক দুঃখে পড়িতে হইবে না, তখন কর্ম আর বন্ধন হইবে না, কর্ম খেলা হইয়া যাইবে, আনন্দে পরিণত হইবে। কর্ম করো, অনাসক্ত হও, ইহাই
সম্পূর্ণ কর্ম রহস্য। যদি আসক্ত হও, দুঃখ আসিবে। বলছেন যে মুহূর্তে চিন্তা করো যে তুমি সাহায্য করিতেছ, তুমি সেই মুহূর্তে আদর্শচ্যুত হচ্ছ। তাহলে কি করতে হবে? না, আদর্শ নিষ্ঠ হয়ে নিষ্কাম কর্ম করতে হবে। বেশ নিষ্কাম কর্ম করলাম, স্বামীজি বলেছেন একটু নিষ্কাম কর্মধর্ম করছি, বেশ মনে হলো। আমাদের মনে হয় অনেক সময় বেশ নিষ্কাম কর্মধর্ম অনেক করে ফেলেছি, আমার মতো নিষ্কাম দ্বিতীয়টি বোধহয় আর কেউ নেই, এমন আমার মনে টনে করি। বেশ করলাম, এরপর প্রশ্ন আসবে তারপর কি হলো? তারপর কি হলো? করলাম তো। বলছেন তুমি নিষ্কাম হয়েছো ঠিকই, কিন্তু তুমি কি ফল পাবে সেটাও আমি বলে দিচ্ছি। স্বামীজি বলছেন তোমাকে আর হৃদয় ভেদী ভয়ানক দুঃখে পড়িতে হইবে না। তখন কর্ম আর তোমার বন্ধন হইবে না। অর্থাৎ তুমি যদি ফলের আশা না করে কর্ম করো, তাহলে বন্ধন হবে না। কেন বন্ধন হবে না? কারণ তুমি তোমার মতো যতটা তোমার সম্ভব সম্পূর্ণ এফোর্টটা দিয়ে কাজ করেছো। এইবার ফলটি যেটা হবে সেটি হয় ভালো হবে, না হয় মন্দ হবে। সেটা ঈশ্বরকে নিবেদন করে দাও। শ্রী রামকৃষ্ণার্পণে নমস্তে। কিন্তু সেই ফলটা পেয়ে কেউ ভালো হলো, কারোর হয়তো কিছু উন্নতি হলো, সে যদি তোমাকে পরে রাস্তায় দেখতে পেয়ে মনে করে একটু ধন্যবাদ দিল না, মুখটা ঘুরিয়ে চলে গেল, অথবা কখনো তুমি যে তাকে সাহায্যটা করেছো তার জন্য কোনো রকম কোনো কৃতজ্ঞতা প্রকাশ করলো না, তখনই আমাদের মুখ ভার হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, বিরক্ত আসে। এইগুলো মনে হয় কি হলো, আর করলামটা কি। কোন রকম এক্সপেকটেশন রেখো না, স্বামীজি বলছেন। তাহলে তোমার দুঃখই হবে না। দুঃখ হবে এ কি, ওর জন্য এত করলাম, মুখ ঘুরিয়ে চলে গেল, দুঃখ হলো মনে। সেটাই করো না, সম্পূর্ণ নিরাসক্ত হও। তবে তবেই তোমার এই যে কর্মটা কখনো বন্ধন হতে পারে না। কর্মে কর্ম তোমার খেলা হইয়া যাইবে এবং আনন্দে পরিণত হবে। নিষ্কাম কর্ম করতে, কারোর জন্য এতটুকু করতে এত আনন্দ হয় কেন? মঠ মিশনের আশ্রমের কাজ করতে এত আনন্দ, এক্সপেকটেশন কিছু থাকে না। সেই আনন্দে মেতে গিয়ে একটা আনন্দ করে কাজ করার মতো ব্যাপার থাকে, সেজন্য কোনো এক্সপেকটেশন থাকে না। তো সেজন্য সেই কাজটা আনন্দে পরিণত হয়। বলছেন সেটা তোমার আনন্দে পরিণত হবে। কর্ম করো, অনাসক্ত হও। একটা সাধারণ কথা, আমরা অনেক সময় যাই, কি মন ভালো লাগছে না, বেশ একঘেয়ে লাগছে, এই হয়েছে সেই হয়েছে, খুব চাপ, কাজের চাপ, স্ট্রেস, এখন তো নানান ব্যাপারে হয়েছে, সেই কাজের চাপ, এই টার্গেট ফিক্স করে দেওয়া হচ্ছে, ছেলেমেয়েরা মাথা তুলতে পারছে না, রাত দিন কাজ করছে, বাবা মায়েরা সেই নিয়ে চিন্তা ভাবনা করছে। কি হলো, যা বাবা একটু, বাবা মারাই হয়তো বলছে পরীক্ষার চাপ বা পড়াশোনার চাপ বা কাজের চাপ, একটু আনন্দ করে আয়, কি একটা টিকিট কেটে সিনেমা হলে গিয়ে একটা সিনেমা দেখে বন্ধুদের সঙ্গে বেশ বাইরে রেস্টুরেন্টে খেয়ে টেয়ে আয়, একটা আনন্দ হবে। যে আনন্দ হবে, কি করলে আনন্দ হবে? আমাকে কষ্ট করে গিয়ে টিকিটটা কাটতে হবে। তখন টিকিট কাটছি, পয়সা দিয়ে কাটছি, টাকা দিয়ে কাটছি, অনেকটা টাকা হয়তো দাম, আমি জানি না অবশ্য কত টিকিটের দাম সিনেমা হলে, অনেকটা টাকাই হবে নিশ্চয়ই, কারণ সেখানে এসি টেসি আছে, সেখানে কর্মকর্তারা কর্মচারীরা আছেন, তাদের মাইনাপত্রেরও ব্যাপার আছে। যাই হোক, অনেকটা টাকা দিয়ে টিকিটটা কাটা হলো, কি না আনন্দ পাবো, ভেতরে গেলে আনন্দ পাবো। কষ্ট করে গাড়ি ভাড়া করেও যেতে হলো, সেটাও একটা খরচা হলো। আবার গিয়ে একটু কি না আনন্দ পেতে যাচ্ছে। আবার ঢোকা হলো সিনেমা হলের ভেতর, গিয়ে চেয়ারে বসা হলো, চেয়ারে বসলাম, বেশ কি না এবার সিনেমাটা যেই শুরু হবে, এইবারই আমি ভীষণ আনন্দ পাবো। আনন্দ পেতেই তো গিয়েছি। এইবার যদি আমি বেশ একটা ভালো সিটে পাই, ভালো কথা। কিন্তু যদি আমার সামনে একটা আমার থেকে দুগুণ লম্বা লোক একটা আমার সামনের সিটে বসে, তাহলে আনন্দটা কিন্তু ওখানেই সবার আগে পণ্ড হলো। কারণ সে মাথা এইভাবে ঘোরাতে ঘোরাতে একবার এদিক ডান দিক, একবার বাঁ দিক করতে করতেই
দেখা গেল সিনেমার অর্ধেকটা হয়ে গেল, কারণ আমি তো দেখতে পাচ্ছি না। তো তাকে বলছি একটু মাথা নামিয়ে বসুন, সে মাথা নামাতে পারছে না। আপনি সরে বসুন, আপনি পিছন দিকে যান, সেও বদ্ধ, সে ওই সিট ছেড়ে অন্য সিটে যেতে পারবে না। আর আমিও তার মাথা সরিয়ে দেখতে পাচ্ছি না। এই যে আনন্দ পাবো, আনন্দ পাওয়াটা জন্য ভীষণ চেষ্টা করছি, তার আগেই আনন্দটা এইভাবে মাটি হচ্ছে। যাই হোক, সে অনেকভাবে চেষ্টা চেষ্টা করে হয়তো নিচু টিচু হয়ে বসলো। আমি সিনেমাটা দেখছি। সিনেমাটা দেখলে ভীষণ আনন্দ পাবো, কিন্তু এখনো পাইনি, পাবো বলে মনে হচ্ছে। এই হচ্ছে সেই হচ্ছে, এই নায়ক উপর থেকে লাফিয়ে পড়ছে, সে একাই 100 জনকে মেরে ফেলছে। নায়িকা সুন্দর গান গাইছে, সেই গানটা আবার ভালো লাগছে বেশ। কেউ কেউ বলছে ধুর ভালো না, কেউ বলছে বেশ ভালো। কেউ বলছে এই নায়ক না হলে অন্য নায়ক হলে ভালো হতো। এ বলছে এই নায়িকার এই শাড়িটা না হলে হয়তো ওই শাড়িটা পরলে ভালো হতো। যাই হোক, এই করে আনন্দ এখনো পাইনি, পাচ্ছি। কারণ আমরা জাজমেন্টাল হয়ে গেছি ওখানে গিয়ে। এতগুলো টাকা দিয়ে এসিটা ভালো চলছে না, গরম লাগছে। যাই হোক, এইসব করে ঠোরে এখনো আনন্দটা কতটা পাওয়া হলো জানি না। পাবো পাবো করে আবার বেরিয়ে এলাম, সিনেমা হল থেকেও বেরিয়ে এলাম। এসিটা চলছিল না, গরম লাগছে, সামনে লম্বা লোক বসেছে, তাতেও বিরক্ত। নায়ক ভালো অভিনয় করতে পারেনি, সেটা বিরক্ত। সিনেমার এন্ডটা ভালো হয়নি, সেটা বিরক্ত। এবার গেলাম একটা রেস্টুরেন্টে, সেখানে তো হয়তো মনের মতো খাবার নেই। সেই খাবার দিল, সে অনেক দেরি করে হয়তো খাবার দিয়েছে, মনের মতো খাবার নেই। খাবার দিলেও সেটা টেস্ট নেই। টেস্ট হলেও মানে এত দেরি করে দিয়েছে, সেটার হয়তো ভালো লাগছে না খেতে, বা ঠান্ডা হয়ে গিয়েছে। তারপর আবার সেই বিরক্ত হয়ে সেই আবার কোনো ট্রান্সপোর্টে করে, সে অটো বাস রিক্সা ট্যাক্সি যাই হোক, সেটা করে বাড়ি ফেরা হলো। এই যে আনন্দের খোঁজে গেলাম, এবং মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টাটি আনন্দের খোঁজ করলাম, ফিরে এলাম কতগুলো বিরক্ত নিয়ে। তাতে না আমার কোনো উপকার হলো, না জগতের কয়েকটা মানুষের উপকার হলো, যে আমি টিকিট কেটে পেতে গেছি, সেই মানুষগুলো ওখান থেকে টাকা পয়সা তাদের হবে, মাইনাপত্রের মধ্যে ওটা ওটা থাকে। এই যে আনন্দের খোঁজে গেলাম, ভীষণ আনন্দ পাবো, পাবো কখন তার ঠিক নেই। মানে আনন্দটা এক্ষুনি না পেয়ে একটু দূরে, এখানে গেলাম আনন্দ পাবো, কিন্তু পেলাম না, ফিরে এলাম। কিন্তু সেই মুহূর্তে যদি একটি মানুষ কয়েকটি দরিদ্র মানুষের কুটিরে যেতে পারে, কিছু খাবার দাবার কিনে নিয়ে গিয়ে, এবং সেখানের সেই মানুষগুলোকে নিজের হাতে খাইয়ে দিতে পারে, ইনস্ট্যান্ট আনন্দ পাওয়া যায়। তার জন্য 4.5 ঘন্টা এই কসরত করার কোনো প্রয়োজন থাকে না। অথবা প্রচন্ড ঠান্ডায় সামান্য কিছু ব্ল্যাঙ্কেট কিনে নিয়ে, ও 5 জন, 5টাই হলো, 3টেই হলো, একটাই হলো, ইনস্ট্যান্ট যেই মানুষটা ভীষণভাবে ঠান্ডায় কাঁপছে তার গায়ে দাও, ইনস্ট্যান্ট আনন্দ পাওয়া যাবে। 3-4 ঘন্টা অপেক্ষা করে থাকতে হবে। অথবা যেই মানুষটা হয়তো, যেই ছেলেটি বা মেয়েটি একটা অঙ্ক বুঝতে পারছে না, তার পরের দিন পরীক্ষা দিতে যেতে হবে, মাস্টার রাখার ক্ষমতা বাবা মায়ের নেই, তাকে গিয়ে সেই অঙ্কটা একটু দেখিয়ে দেওয়া হলো, একটু গাইড করে দেওয়া হলো, তার মুখেও হাসি, আর তার 3 গুণ বেশি হাসি আমাদের আসবে, কারণ আমি ওকে একটু সাহায্য করার জন্য হাতটা বাড়ালাম, একটু সেবা করার সময় করে। অথবা কিছুই নয়, যারা পড়তে পারে না কিন্তু ধর্ম কথা শোনার তাদের খুব ইচ্ছে, তাদের গিয়ে একটু কথামৃত পাঠ করে শোনালাম, একটু মায়ের কথা পাঠ করে শোনালাম, তার 3 গুণ আনন্দ পাওয়া যায়। তার জন্য 3-4.5 ঘন্টা প্রচন্ড কসরত করার প্রয়োজন থাকে না। এইটা স্বামীজি বলছেন, যে তখন এই আনন্দে পরিণত হইবে, কর্ম করো অনাসক্ত হও, কাজটা তখন তোমার আনন্দ হয়ে যাবে। কাজ করবো, তার ফলস্বরূপ আনন্দ পাবো তা নয়, কাজটাই আনন্দ। ইহাই সম্পূর্ণ কর্ম রহস্য। যদি আসক্ত হও, দুঃখ আসিবে। এই যে আসক্ত হয়ে গেলাম, ভীষণ সিনেমাটা দেখবো, ভালো লাগবে, ভালো লাগলো না। খেতে গেলাম, খাবারটা ভালো লাগলো না, আসক্ত হয়ে গেলাম। এতগুলো টাকা নষ্ট করে এলাম, সময় নষ্ট হলো, পরিশ্রম হলো, শুধু শুধু সেই খাবারটা খেয়ে আবার আমার অম্বল হয়ে গেল, আসক্ত হয়ে গেছি। এইটা বলছেন। এবার বলছেন, জীবনে আমরা যাহাই করিতে যাই, তাহার সঙ্গে নিজের এক করিয়া ফেলি। এই লোকটি কটু কথা বলিল, আমার মনে ক্রোধের সঞ্চার হইল,
কয়েক সেকেন্ডের মধ্যে ক্রোধের সঙ্গে আমি এক হইয়া গেলাম, তারপরই আসে দুঃখ। কেউ একটা কটু কথা বললো, সাধারণ কটু কথারও দরকার নেই, এই পোশাকটা তোকে মানাচ্ছে না, এইটুকু বললেই যথেষ্ট আমাদের। এই পোশাকটা আমাদের তোকে মানাচ্ছে না, এইটুকু যদি কেউ বলে, অথবা কেউ যদি দেখেও না, মানে দেখিনি এরম ভাব করে একটু চলে যায় মুখটা ঘুরিয়ে, তাহলেই দুঃখের শেষ হয় না আমাদের। আমি ওকে এত ভালোবাসি, আমি ওকে এত নিজের বলে মনে করি, কথা বললো না, অথবা আমাকে বললো এই পোশাকটা তোকে মানায়নি, ব্যাস দুঃখ। কারণ ক্রোধের সঙ্গে তুমি নিজেকে এক করে ফেলছো, রাগ হয়ে গেল, আমাকে বললো আমি আজাম দিয়ে জামা কাপড়টা কিনলাম, বললো মানাচ্ছে না, এই যে ক্রোধ হয়ে গেল, তখনই ক্রোধের সঞ্চার হলো এবং মিনিটের মধ্যে সেটা দুঃখ হয়ে গেল। আমি এক হইয়া গেলাম তার সঙ্গে, তারপরেই আসলো দুঃখ। নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত করো, আর কিছুর সঙ্গে নয়। কারণ আর সবকিছুই অসত্য, অনিত্য। অসত্যের প্রতি আসক্তি দুঃখ আনে। একমাত্র সৎস্বরূপই সত্য, তিনিই একমাত্র জীবন। তাহাতে বিষয় বিষয়ী অর্থাৎ অবজেক্ট অ্যান্ড সাবজেক্ট বোধ নাই। বলছেন যে নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত করো, আর কিছুর সঙ্গে যুক্ত করো না। কোন রকম অ্যাটাচমেন্ট রেখো না ভগবান ছাড়া। হ্যাঁ, কর্ম করো, কর্তব্য করো, কিন্তু অ্যাটাচমেন্টটা রেখো না, এক্সপেকটেশনটা রেখো না, তাহলেই দুঃখ পাবে। কারণ আর সবকিছুই অসত্য ঈশ্বর ছাড়া। অনিত্য সত্যের প্রতি আসক্তি দুঃখ আনে। অনিত্য অসত্যের প্রতি আসক্তি। একটা পোশাক আমি পরেছি, আমাকে মানায়নি, পোশাকটা দুদিন আগে হয়তো ছিল না, দুদিন পর এসছে, দুদিন পর ছিঁড়ে যাবে, সেইটা আমার গায়ে আমি পরেছি বলে আমাকে মানায়নি, মানাতে নাই পারে, সেটা মানায়নি বলে এত দুঃখ পাওয়ার কারণ নেই তো। কারণ ওই পোশাকটার সঙ্গে নিজেকে এক করে ফেললাম, সেটা মানাচ্ছে না, আমি এত টাকা দিয়ে কিনলাম, আমাকে মানাচ্ছে না, আমিই পছন্দ করে কিনলাম, আমাকে মানাচ্ছে না, অসত্য ওটা। দুদিন আছে, দুদিন পর থাকবে না, দুদিন আগেও ছিল না, এক করে ফেলেছে। ও তো বলেনি বা তোমাকে ভালো লাগছে না বা পোশাকটা ভালো না, বলছে তোমাকে মানাচ্ছে না, নাই মানাতে পারে। ওই যে আমরা সাংঘাতিক ব্যাপার ভেবে ফেলি, আমার পছন্দ আর আমি দুটো এক হয়ে গেছি, তাহলে আমি ভুল জিনিস কিনলাম, এত বড় আস্পর্ধা। বলছে আসক্তি, এইটা বলছেন। বলছেন অনিত্য অসত্যের প্রতি আসক্তি তোমাকে দুঃখ দেবে। একমাত্র সৎ স্বরূপই সত্য, অর্থাৎ তিনি একমাত্র সত্য, তিনি একমাত্র জীবন। তাহাতে বিষয় আর বিষয়ী, অবজেক্ট আর সাবজেক্টে কোনো ভেদ নাই। কিন্তু নিষ্কাম ভালোবাসায় তোমাকে আঘাত পাইতে হইবে না। এরপর একটি বিশেষ কথা স্বামীজি বলছেন, উল্লেখ করছেন। কি বলছেন? তুমি যদি নিষ্কাম ভাবে ভালোবাসো, যেটা কি বলছেন না স্বামীজি, যে ঠাকুর যেভাবে আমাকে ভালোবাসতেন, আমি তোদের যেভাবে ভালোবাসি, তোরা সেভাবে ভগবানকে সেইভাবে মানুষকে ভালোবেসে দেখা দেখি। নিষ্কাম ভালোবাসার কথা বলছেন। নিষ্কাম ভালোবাসায় তোমাকে আঘাত পেতে হবে না, কারণ তুমি তার প্রতিদান স্বরূপ কিছু চাও না। মা যখন তার শিশুকে হয়তো স্নান করবে না, সে স্নান করাতে যাচ্ছে, বা খাবে না, সে তাকে জোর করে খাওয়াতে যাচ্ছে, শিশুটি হাত পা ছুটছে, মায়ের বুকে লাথি মারছে, মুখে লাথি মারছে, হাত পা ছড়িয়ে, তার নখে হয়তো মায়ের একটু গালটা কেটে গেল, একটা বিতিকিচ্ছিরি পরিস্থিতি হলো, মা কি ছেড়ে দেন না? খাইয়েই ছাড়বো তোকে, তুই খাবি না মানে? খাওয়াবে, তাকে স্নান করাবে, তাকে খাওয়াবে, তাকে মুছবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে, আবার তার যাতে অসুবিধা না হয় সেইভাবে তাকে রাখবে। এইটা হচ্ছে নিষ্কাম ভালোবাসার একটা ছবি। স্বামীজি বলছেন ওইভাবে। কঠিন, বিষয়টা কঠিন, কিন্তু অসম্ভব নয়। যাহা কিছু করো ক্ষতি নাই, বিবাহ করিতে পারো, সন্তানের জনক হইতে পারো, তোমার যাহা খুশি তাহা করিতে পারো, কিছুই তোমাকে দুঃখ দেবে না। অহং বুদ্ধিতে কিছু করিও না। কর্তব্যের জন্য কর্তব্য করো, কর্মের জন্য কর্ম করো। তাহাতে তোমার কি? তুমি নির্লিপ্ত ভাবে পাশে দাঁড়াইয়া থাকো,
বলছেন নিষ্কাম যদি তুমি ভালোবাসতে পারো, নিষ্কাম ভাবে কর্ম করতে পারো, তাহলে তোমার দুঃখ পাওয়ার কোনো জায়গাই নেই। তুমি বিবাহ করো না, তোমার কর্তব্য তুমি করেছো। তুমি সন্তানাদির জনক জননী হতে পারো, করো, এটা তোমার কর্তব্য। এবার তাদের পালন পোষণের জন্য তুমি চাকরি বাকরি করছো, করো, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু নিষ্কাম ভাবে করো, যে এটা আমার কর্তব্য, আমি করলাম, ফল হিসেবে কিছু চেও না। আমরা জানি যখন রত্নাকর দস্যু, তিনি দস্যুবৃত্তি করে তার সংসারের পালন পোষণ করতেন। এই পালন পোষণ করতেন যখন, তার পিতামাতা ছিলেন, তার স্ত্রী পুত্র কন্যা সব রয়েছে, দস্যুবৃত্তি করে তাদেরকে ভরণ পোষণ করতেন। কি করতেন, রাস্তা দিয়ে যে যা যেত পথিকরা, তাদের ওপর তাদেরকে বেঁধে, তাদেরকে হত্যা করে, তাদের সমস্ত কিছু ধন সম্পত্তি সমস্ত কেড়ে নিয়ে, সেগুলো নিয়ে গিয়ে সেগুলো দিয়ে তার ভরণ পোষণ চলতো পরিবারে। তা একদিন যখন নারদ মুনিকে তিনি ধরলেন, বলছেন দিন আপনার সবকিছু যা আছে দিন, আপনার এই বীণাটা তো বেশ সুন্দর, দিয়ে দিন তো আমাদেরকে, সোনা টোনা দিয়ে বাঁধানো, আর আপনি বেশ ভালো গান টানও করেন, একটু আপনার এই বীণাটা দিন, হাতের এই ওই খঞ্জনি বা এইসব জাতীয় কিছু ছিল সেগুলো দিয়ে দিন তো আমাকে। কি করবে না, আমি আমার এগুলো বিক্রি করে আমার সংসারের সমস্ত ভরণ পোষণ করবো। তখন বলছে তুমি যে এইসব গুলো করছো, তো তুমি তো পাপ করছো অনেক, ব্রহ্ম হত্যা করছো, মানুষকে হত্যা করে তাদের সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে এতদিন ধরে এইসব পাপ টাপ করছো। তো তোমার তোমার বাবু সেই বোধ নেই যে তুমি যাদের জন্য এটা করছো, তোমার পাপের ভাগ তারা নেবে ঠেবে না? বলছে, কেন নেবে না, নিশ্চয়ই নেবে, আমি তো তাদের জন্য করছি। যে না না, নেবে ঠেবে না, তুমি যাও গিয়ে জিজ্ঞাসা করে আসো। বলছে না, আপনি আমাকে জিজ্ঞাসা করতে বলছেন, তার মানে আপনি এখান থেকে যেই আমি যাবো আপনি পালিয়ে যাবেন? না না, আমি পালাবো না, তুমি আমাকে গাছের সাথে বেঁধে রেখে যাও, আমাকে গাছের সাথে বেঁধে রেখে যাও, আমাকে তুমি জিজ্ঞাসা করো তাদেরকে। বাল্মীকি মুনি এই রত্নাকর দস্যু গিয়েছেন, গিয়ে তার পিতাকে বলছেন, তোমরা কি জানো যে এই যে তোমাদের ভরণ পোষণ চালাচ্ছি, খাওয়া পড়া চালাচ্ছি, সুখে রেখেছি, হুম, তা কিভাবে হচ্ছে? পিতামাতা বলছেন কিভাবে হচ্ছে? বলছে এই তো আমি দস্যুবৃত্তি করি, মানুষকে খুন করি, মানুষের জীবন সমস্ত কিছু লুট করি, তো তো আমার অনেক পাপ টাপ হয়েছে নাকি, বলছেন একজন। বলছে, তখন বাবা মা বলছে দেখো বাবু, তুমি তোমার কর্তব্য আমাদের করেছো, কিভাবে করেছো সেটা তোমার ব্যাপার, তুমি তুমি পুত্র হিসেবে কর্তব্য পালন করেছো, তুমি এনেছো আমাদের ভরণ পোষণ চালিয়েছো, কিন্তু তোমার পাপের ভাগী তো আমি হতে পারবো না, আমরা হতে পারবো না। তিনি গেছেন স্ত্রীর কাছে, স্ত্রীকে গিয়ে বলছেন যে এরকম ব্যাপার, তুমি তো আমার অর্ধাঙ্গিনী, আমার পাপ তো তুমি নেবে কিছুটা। বলছে, কেন? আমাকে তুমি বিবাহ করে নিয়ে এসছো, তোমার কর্তব্য, তুমি কিভাবে আমাকে পালন করবে, কিভাবে আমার ভাত কাপড় আমাকে যোগাবে, সেটা তোমার বিষয়, তোমার কর্তব্য, সেটা তুমি করেছো, কিভাবে করেছো সেটা তো আমার জানার বিষয় না, আমি তোমার পাপটার ভাগী টাগী তো হতে পারবো না। বেশ, পুত্র কন্যাদের কাছে গেল, তারাও বললো না, পারবো না। প্রবল দুঃখ হলো তার মনে, যে সে কি কথা, প্রবল দুঃখ। এইখানে কিন্তু যে আসক্তি আর এই প্রচন্ড আঘাত, একটা সাধারণ মানুষ, একজন রত্নাকর দস্যুকে বাল্মীকি বানিয়ে দিতে সাহায্য করেছিল। প্রবল আসক্তি ছিল তার সংসারের প্রতি, সংসারকে আমি ভালো রাখবো, এবং সে সংসারের প্রতি যে কর্তব্যটা করত, আসক্তি সহযোগে করত, যে আমি এদের জন্য এত করছি, এরা আমাকে নিশ্চয়ই তার প্রতিদান স্বরূপ অনেক কিছু ফিরিয়ে দেবে, আমার পাপের ভাগ নেবে। ফিরে এলেন নারদ মুনির কাছে, সে বললেন, দুঃখে শোকে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছেন, যাদের জন্য এত কিছু করলাম। তখন নারদ মুনি বলছেন, কি পেলে, তারা কি তোমাকে সদুত্তর কিছু দিল? বলছেন না, তারা কেউ আমার পাপের ভাগ নেবে না। এই যে চরম একটা আসক্তি নিয়ে সে কাজ করছিল, প্রতিদানের আশায় সে
এতদিন তার কর্তব্য করেছে, যার ফলে সে এক প্রবল দুঃখের সাগরে সে যেন ভেসে গেল, স্তব্ধ হয়ে গেল। আমার নিজের মানুষগুলোকে এইভাবে আমি ভুল চিনলাম এতদিন। সেই মুহূর্তে তার আসক্তির সমস্ত ত্যাগ হলো এবং মনে হলো যে এর থেকে আমি মুক্ত হব কি করে। তখন নারদ মুনি তাকে বললেন, তুমি রাম নাম করো। এত পাপ করেছেন, রাম নাম মুখে আসছে না, বড়া বড়া বলো। মরা মরা বলতে বলতে রাম নাম আসবে। সেই রাম নাম মরা মরা বলতে বলতে ঈশ্বরের কৃপায় তার মুখে রাম নাম এলো এবং তিনি হলেন মহান তপস্বী, মহান ঋষি বাল্মীকি। সে মহান তপস্বী, মহান ঋষি বাল্মীকি হলেন এই আসক্তি পূর্ণতা থেকে আসক্তি শূন্যতা, এই যে জার্নিটা, এই জার্নি থেকে একজন দস্যু একজন মহান ঋষিতে পরিণত হলেন। স্বামীজি কিন্তু সেই কথাই বলছেন যে অহং বুদ্ধিতে কিছু করিও না, কর্তব্যের জন্য কর্তব্য। আগে থেকে তোমাদের সাবধান করে দিচ্ছি, বাল্মীকি মুনি রত্নাকর দস্যু এক মহান মানুষ ছিলেন। তিনি সজোরে ধাক্কা খেয়েছেন, প্রচন্ড আঘাত পেয়েছেন এবং ফিরে এসেছেন আসল পথে, সত্যটা বুঝতে। তোমাদের অদ্দূর যেতে হবে না, তোমাদেরকে আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি যে তুমি আসক্তি শূন্য হয়ে যদি কাজ করো তোমার কিন্তু এই অবস্থা হবে। তাই তুমি নিরাসক্ত হয়ে কর্ম করো, তাহাতে তোমার উন্নতি হবে এবং তুমি নির্লিপ্ত ভাবে পাশে দাঁড়িয়ে দেখো সেই কর্মের পরিণাম। যখন আমরা এইরূপ অনাসক্তি লাভ করি তখনই বিশ্ব ব্রহ্মাণ্ডের অদ্ভুত রহস্য আমাদের হৃদয়ঙ্গম হয়। তখনই বুঝিতে পারি একই সঙ্গে কি তীব্র কর্মচাঞ্চল্য ও চরম শান্তি, প্রতিক্ষণে কি কর্ম আবার কি বিশ্রাম, ইহারই সংসারের রহস্য। কি অসাধারণ কথা বলছেন স্বামীজি, একটা অদ্ভুত স্বাদের কথা বলছেন। আমি স্বাদই বলবো। বলছেন যখন এই নিরাসক্ত ভাবে কাজ করা যাবে, নির্লোভ হয়ে কাজ করা যায়, সেই মুহূর্তে তুমি তীব্র কর্মচাঞ্চল্য দেখবে, তীব্র কর্মচাঞ্চল্য, প্রবল কর্মের ইচ্ছা, তার সঙ্গে সঙ্গে চরম শান্তি। কারণ এক্সপেকটেশন নেই, কাজ করছি, তার পায়ে নিবেদন করে দিচ্ছি, চরম শান্তি, প্রভু তোমার কাজ করতে পেরেছি। প্রতিক্ষণে প্রচন্ড কর্ম, ওই কর্মের মধ্যেই অসাধারণ একটা মানসিক বিশ্রাম। কারণ ফিরে পাওয়ার কোনো আশা নেই, কোনো লোভ নেই, কোনো ইচ্ছা নেই, এবং তার সেটা হচ্ছে চরম বিশ্রাম। ইহাই সংসারের রহস্য। একই সত্তায় অকর্তৃত্ব এবং কর্তৃত্ব, একই আধারে অনন্ত এবং শান্ত। শান্ত বলতে এখানে দন্তাশয়াকার নয়, তয় ওই শান্ত আর এই শান্ত আলাদা। শান্ত বলছে অনন্ত এবং সীমিত। তখনই আমরা রহস্যটি আবিষ্কার করিব। যিনি তীব্র কর্মব্যস্ততার মধ্যে অপার শান্তি এবং অসীম শান্তির মধ্যে চরম কর্মচাঞ্চল্য লাভ করেন, তিনি যোগী হয়েছেন। কেবল তিনি প্রকৃত কর্মী, আর কেহই নন। আমরা একটু কাজ করিয়াই ভাঙিয়া পড়ি, ইহার কারণ কি? এর কারণ কি জানো? আমরা বলছি আমরা ছোট্ট ছোট্ট একটু কাজ করে অনেক করে ফেলেছি, ভেঙে পড়েছি, আর পারছি না বাবা। বলছেন এর কারণ, যেহেতু আমরা কাজের সঙ্গে নিজেদেরকে জড়াইয়া ফেলি। যদি আমরা আসক্ত না হই তাহলেই কাজের সঙ্গে সঙ্গে আমরা পূর্ণ বিশ্রাম লাভ করিতে পারি। সম্পূর্ণ বিপরীত ধর্মী দুটো দিকের কথা স্বামীজি এখানে বলছেন। এই দুটো তুমি পাবে একটা কাজ করলে, যদি নিরাসক্ত হয়ে কাজ করতে পারো। তোমার মধ্যে প্রবল কর্মচাঞ্চল্যতা থাকবে, প্রবল শান্ত। আমার মাকে দেখছি না, মা সারাদিন কত পরিশ্রম করছেন দক্ষিণেশ্বরে, ভাবা যায় না। কখন তিনি উঠতেন, কখন যে তিনি বাজ্যে যেতেন, কখন যে তিনি স্নান করতেন, সবাই শুনেছি এই সময় যান না, কেউ দেখছেন না। সারাদিন তারপর ওই ছোট্ট একটা ওই ঘরের মধ্যে তার কর্মকাণ্ড চলেছে। একে সেবা করছেন, মা ঠাকুরের জন্য রান্না করছেন, ভক্তদের জন্য রান্না করছেন, মাথার উপরে মাছ ঝুলছে, জিওল মাছ কলকল করছে, সেগুলো সেখানে আবার কাঠ দিয়ে রান্না করছেন। হ্যাঁ, সেই তার মধ্যেই চলেছে।
তারপরে আবার সেই জব ধ্যান করছেন, 1 লক্ষের ওপরে মায়ের জব, প্রতিদিন বোধহয় 1 লক্ষ, কেন কত লক্ষ ছাড়িয়ে যেত আমরা জানি না। তারপরেই আবার সেই জামা কাপড় গুছোচ্ছেন, কেচে দিচ্ছেন, তার শাশুড়ি মাকে তিনি সেবা করছেন। সেবার কোনো অন্ত নেই। কিন্তু বলছেন যে মা মঙ্গল ঘট পাতা থাকতো, কাশীপুরেও তাই। সেই সেই সব সন্তানেরা রয়েছেন, ঠাকুর রয়েছেন, ঠাকুরের জন্য রান্না করছেন, কাজ করছেন, ওই করছেন। মানে কি যে আনন্দের একটা ঘর, শান্তির ঘর যেন মনের মধ্যে পাতা রয়েছে এত কর্মকাণ্ডের মধ্যে। তা মা তো এখানে দেখিয়ে দিয়েছেন তার জীবন দিয়ে, যে এত কর্মকাণ্ডের মধ্যে মনে হতো আনন্দের ঘট পেতে পাতা রয়েছে। তার কারণই হচ্ছে নিরাসক্ত, সম্পূর্ণ নিরাসক্ত ভাবে কাজ করছেন যিনি জগতের, যিনি ব্রহ্মময়ী, যিনি জগতের কারণ স্বরূপ, স্বরূপা বলা যায়, তিনি দেখিয়ে দিচ্ছেন যে এইভাবে করো, তাহলে কোনো রকম আসক্তি আসবে না এবং এক আনন্দের সাগরে তুমি যেন ভেসে থাকবে। আজকে এই পর্যন্ত। তোমাদের এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধের মতো মাতাজির সুমধুর কণ্ঠে স্বামীজির দৃষ্টিতে শ্রীকৃষ্ণ থেকে পাঠ ও আলোচনা শুনলাম। আমরা সবাই খুব সমৃদ্ধ হলাম এবং আমরা খুবই ভাগ্যবতী, যার জন্য মাতাজির সান্নিধ্যে এসে এই আধ্যাত্মিক আলোচনা শ্রবণের সৌভাগ্য লাভ করতে পারছি। এখন যদি কারো কিছু প্রশ্ন থাকে তাহলে একে একে মাতাজিকে প্রশ্ন করতে পারে। মা সশ্রদ্ধ প্রণাম নেবেন। প্রণাম। খুব সুন্দর একটি সাবজেক্ট আপনি আমাদের এখন চয়ন করে দিয়েছেন, খুবই মনে হচ্ছে উপযোগী আমাদের জন্য। মা স্বামীজি তো বলেছেন লোককে উন্নত করার জন্যই কর্ম করো। তো সেক্ষেত্রে ধরুন কোনো একটি আমার কাছে কোনো একটি আবেদন এলো যে তাকে সহযোগিতা করতে হবে, ঠিক আছে? তো দেখা গেল তার হয়তো সে শিক্ষাক্ষেত্রে একটু সহযোগিতা চাইছে উচ্চশিক্ষার জন্য, কিন্তু দেখা গেল তার সে ছোটবেলায় তার বাবা মারা গেছে, সে হয়তো তখন পড়াশোনাটা কমপ্লিট করতে পারেনি, তার একটু বয়স একটু বেশি হয়ে গেছে এখন, কিন্তু অন্য কারো প্ররোচনায় যে শিক্ষা ছাড়া তো কিছু হয় না, একটু যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হও, যদি একটু স্বাবলম্বী করা যায় তাকে, এইরকম কোনো মানুষের পরামর্শে উনি হয়তো সেটি চালিয়ে নিতে চাইছে। তো সেক্ষেত্রে ধরুন আমাদের কাছে একটি সাহায্য প্রার্থী হয়ে কেউ এলেন, তখন কি আমাদের সেটা বিচার করা উচিত যে আচ্ছা বয়স হয়ে গেছে, উনি আর এই পড়াশোনা কমপ্লিট করে কি আদৌ চাকরি পাবেন, একে তো দেশের যা অবস্থা, এইসব বিচার করা উচিত? এর চেয়ে যদি একটা বাচ্চা ছেলেকে আমরা পড়াশোনার জন্য খরচ দিয়ে এতে সুবিধা হবে, তার জীবনটা পুরো পড়ে আছে, এসব কি বিচার করা আমাদের উচিত? দেখো, এই ক্ষেত্রে যুগটা তো পাল্টাচ্ছে। এখন সে যদি তার পড়াশোনাটা কমপ্লিট করতে চায়, ভালো কথা। একটু বয়স হয়েছে যখন, তার কর্মক্ষমতাও আছে, মানে বড় হয়েছে যখন, তার কর্মক্ষমতা আছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় সে নিজের পায়ে, মানে কর্মক্ষম হয়ে পার্ট টাইম কাজকর্ম কিছু করে বা ব্যবসা ট্যাবসা করে, তারপর সে যদি নিজের পড়াশোনার জন্য কিছু টাকা রোজগার করে রাত্রিবেলা সে পড়াশোনাটা করলো, দিনের বেলা কাজকর্ম করলো, সেই ক্ষেত্রে বেটার। কারণ সে চাকরি, মানে কাজটা, সে এসছে, সে উচ্চশিক্ষা গ্রহণ করবে, উচ্চশিক্ষা গ্রহণ করার পর সে পড়াশোনা করে আবার চাকরি পাবে, তারপর সে চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াবে, এরকম একটা ভাবনা করার থেকে এই ক্ষেত্রে মানে উল্টোটা হওয়া ভালো। তাকে নিজের পায়ে দাঁড়িয়ে একটু ছোটখাটো ব্যবসা ট্যাবসা করতে করতে সেই পয়সা, মানে যখন সে একটু উপার্জনক্ষম হয়ে যাবে, সেটা দিয়ে তাকে ওই প্রাইভেটে তার পড়াশোনাটা কমপ্লিট করাটা বেটার বলে আমার মনে হয়। আর একটা শিশুর ক্ষেত্রে তাকে তুমি পড়াশোনায় সাহায্য করো, সে বড় হয়ে একটা কিছু দাঁড়িয়ে সে মানে পড়াশোনা করে কমপ্লিট করলো, তারপর সে চাকরির জন্য চেষ্টা করলো, চাকরি যদি না পায় ব্যবসা করলো, ঠিক আছে।
কিন্তু কেউ যদি অনেকটা বয়স হয়ে যাওয়ার পর পড়াশোনা শেষ করব, তবে আমি চাকরি পাবো, তবে আমি নিজের পায়ে দাঁড়াবো, সেই ক্ষেত্রে উল্টো দিক থেকে সাহায্যটা, প্রসেসিংটা এলে ভালো হয়। আর তুমি এখন নিজের পায়ে দাঁড়াও, তোমাকে একটা ব্যবসার জন্য আমরা সাহায্য করে দিচ্ছি। ব্যবসা করে তুমি নিজে দাঁড়িয়ে, এবং তখন যখন তুমি উপার্জন করবে, সেই উপার্জনের টাকাটা তুমি তোমার এই পড়াশোনা, এখন তো অনেক সুবিধে হয়েছে, করেসপন্ডেন্স কোর্স হয়েছে প্রচুর, মাধ্যমিক থেকে শুরু করে হায়ার স্টাডি পর্যন্ত, পিএইচডি পর্যন্ত করেসপন্ডেন্সে করা যাচ্ছে। তুমি সেই টাকাটা দিয়ে তুমি করেসপন্ডেন্সে তোমার পড়াশোনাটা শেষ করো, এবং তুমি সেই সময় নিজের সঙ্গে সঙ্গে আরো পাশের একটা দুটি ছেলে মেয়েরও সাহায্য করতে পারবে। এই ক্ষেত্রে এটা মনে হয় বেটার, আমার মনে হয়। হ্যাঁ মা, এটা আপনি ঠিকই বলেছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে অনেক সময় আমরা বিচার করে ফেলি না, যে ধরুন কোনো একটি শিশু আমার কাছে পয়সা চাইছে, তো আমি তাকে স্বেচ্ছায়, হ্যাঁ শিশুটিকে দেখে আমার মনে হলো না এর খুব প্রয়োজন, একে দেওয়া উচিত। কিন্তু পাশে আরেকজন বললেন, না না এদের মধ্যে না একটা খুব বড় গ্যাং আছে, এরা এইভাবে এরকম দেশে ঘুরে বেড়ায়, এভাবে টাকা উপার্জন করে। তো আমি বলতে চাইছি যে এই বিচারটা কি আমাদের আনা উচিত? তুমি তাকে খাবার কিনে দেবে, টাকাটা দিও না। কেননা মা বলেছেন যখন যেমন তখন তেমন, যুগটা পাল্টে যাচ্ছে, তো খাবারটা কিনে প্যাকেটটা ছিঁড়ে তাকে দেবে। কারণ আমি একটু প্র্যাকটিক্যালে বিশ্বাসী। আমি দেখেছি একটি বাচ্চাকে, ও এরকম চাইতো, ওকে আমি খাবার কিনে দিতাম, এবং ও যখন একটু আবডালে যেত, কেক বা বিস্কিটের প্যাকেটটা ওর কাছ থেকে নিয়ে সেটাকে আবার দোকানে নিয়ে বিক্রি করে সেই টাকাটা ওই ওকে যে চালনা করছে সে নিয়ে নিত। তারপর থেকে আমি ওকে খাবার দিলে বিস্কিট কিনে, কেক কিনে প্যাকেটটা ছিঁড়ে ওকে দিতাম যে তুই খা, তাহলে সেটা ওর পেটে ঢুকতো। বুঝতে পারছি তোমার ভাবনাটা ভালো, যে ও বিচার করব না, কিন্তু যুগটা তো পাল্টেছে। মা তো বলছেন যখন যেমন তখন তেমন। ওকে অন্য কারোর দাসত্বের ওইভাবে ঠেলে দেওয়াটা বোধহয় উচিত নয়। খাবার কিনে দাও হাতে পয়সা না দিয়ে, বেটার ওটা। তাও যদি বলে আমার বাড়িতে আমার মা বাবা বা ভাই বোন অভুক্ত, ভালো কথা, খাবার কিনে দাও এবং প্যাকেটটা ছিঁড়ে দাও, এটা বেটার। বিচার একটু করতে হবে, কেন আমি বলছি, কারণ স্বামীজির স্বামীজি বলছিলেন না যে এরা তোমার কাছ থেকে টাকা নেয়, নিয়ে গিয়ে সমস্ত মদ খেয়ে ওড়ায়, তুমি কেন ওদেরকে টাকা দিচ্ছ? তখন স্বামীজির বাবা স্বামীজিকে বলেছিলেন যে জানিস না তো সংসারে থাকলে কত দুঃখ কষ্ট সহ্য করতে হয়, তাই তারা একটু নেশা ভাঙ করে, তাই দিচ্ছি। এটা খুব উত্তম, একটা খুব মহৎ ভাবনা। কিন্তু আরেকটা দিক, ব্যাপারটা হচ্ছে যে তুমি যে সাহায্যটা, যে অর্থ সাহায্যটা তাকে করতে চাইছো, সে যদি সেই অর্থটা নিয়ে কোনো পাপ কর্ম করে, সেই পাপের ভাগটা তোমাকেও বহন করতে হবে। এইটা হচ্ছে বিষয়, এটা শাস্ত্রে উল্লেখ করছে। হ্যাঁ, হ্যাঁ, তুমি তাকে বসিয়ে খাওয়াও, খাবার কিনে দাও, কিন্তু সেই টাকাটা সে যখনই সে একটা যদি ওটা দিয়ে অপকর্ম করে, বা তার যারা ওই সব চালনা ঠালনা করছে তারা যদি অপকর্ম করে, তুমি তো জানছো না, তুমি ভালো মনে দিচ্ছ, কিন্তু সেই পাপের ভাগটা তোমাকে নিতে হবে। এইটা হচ্ছে বিষয়। তার থেকে খাবার কিনে দেওয়া ভালো। খা, প্যাকেটটা ছিঁড়ে দেবে, তুই খা, আমার সামনে দাঁড়িয়ে খা। না, আমরা গাড়িতে হয়তো কোথাও যাচ্ছি, খাবার কিনে দেওয়ার মতো সেরকম সুযোগটা হয়তো নেই, সেক্ষেত্রে আর কি। আরেকবার বলো, কেটে গেল বাবা। হ্যাঁ, সবসময় তো খাবার কিনে দেওয়ার সুযোগটা থাকে না। আমি তো গাড়িতে কোথাও যাচ্ছি, সেই সময় রাস্তার মধ্যে কেউ এলো হঠাৎ করে, সবসময় তো সুযোগ সুবিধা হয়ে ওঠে না, এটা বলছি। হ্যাঁ, সুযোগ সুবিধা হয়ে ওঠে না, সেই ক্ষেত্রে তুমি কিছু দাও, বেশি দেবে না, অল্প সামান্য কিছু দাও। মানে যদি দিতে খুব ইচ্ছা করে সামান্য কিছু দাও, বা নিজেদের কাছেও যদি কিছু খাবার দাবার থাকে, টিফিন টিফিন থাকে, সেটা দেওয়া ভালো। এই যে আমি বললাম কারণটা এটা, হ্যাঁ, সেটা কি কাজে লাগছে যদি সেটা তো তুমি জানবে না। করে তাহলে সেখানে দেওয়া ঠিক, কিন্তু অসৎ কাজে যদি কেউ ব্যয় তুমি করে, জানছো না ওকে টাকা দিচ্ছ, ওর কাছ থেকে কারা ওটা নিচ্ছে এবং কোন অসৎ কাজে লাগাচ্ছে, হ্যাঁ, কোন জুয়া খেলছে না ওটা দিয়ে মদ খাচ্ছে, তুমি জানছো না, কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু সেই
মানে আমরা যারা দেব তাদের ওই পাপের ভাগটা নিতে হবে আর কি। বুঝতে পারছো? মা এটা এমনও হচ্ছে আছে, কথা। অনেক হয়তো কোনো অসৎ কাজে হয়তো ব্যয় করবে না, ঠিক আছে, কিন্তু তার হয়তো সামর্থ্য আছে, তবু সে সেই প্রার্থী হয়ে ক্ষেত্রে এসেছে। না, না দেওয়াটাই ভালো। কারণ তুমি তাকে দিলে অন্য আরেকজন যার সামর্থ্য নেই তাকে বঞ্চিত করছো। হ্যাঁ, সেই ক্ষেত্রে না দেওয়াটাই ভালো। হ্যাঁ, বলছে বারবার করে হুম। ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেই ক্ষেত্রে তুমি আরেকজন হয়তো যার সত্যিই সামর্থ্য নেই তাকে তুমি বঞ্চিত করছো, তাই না? এই আর কি। তো তুমি দিচ্ছ ভালো, মানে দিচ্ছ ভালো কথা। ঠাকুর তোমাকে দেওয়া দিয়েছেন, কিন্তু ঠাকুর বলেছেন ভক্ত হবি বোকা হবি না। ঠাকুর একে একদিকে বলছেন তুমি মাধ্যম, আবার বলছেন ভক্ত হবি বোকা হবি না। তাই ঠাকুরমা স্বামীজির পথে চলাটা খুব টাফ। প্রতি পদে বিচার করতেই হবে, কিছু উপায় নেই। হ্যাঁ মা, এক জায়গায় জয়রামবাটিতে মা, ওখানে ওই দাতব্য চিকিৎসালয় তখন মহারাজজি প্রথম শুরু করেছিলেন। আমার মনে হয় ডাক্তার মহারাজের কথা এটি। তো যাই হোক, তো একজন ব্রহ্মচারী এসে মাকে অনুযোগ করছেন, মা, যাদের ক্ষমতা নেই দুস্থ মানুষদের সেবা করার জন্য তো আমরা দাতব্য চিকিৎসালয় খুলেছি, কিন্তু অনেক মানুষ আছে যারা সামর্থ্য আছে তবু তারা লাইনে এসে দাঁড়াচ্ছে এবং ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে যাচ্ছে। তো মা তখন বলেছিলেন যে তারা যদি লাইনে দাঁড়াতে পারে দুস্থদের সাথে, তোমরা সেবা করতে পারবে না? এটি মা বলেছিলেন কিন্তু। হ্যাঁ, মা বলেছেন, মা মায়ের মতো করে বলেছেন। মা তো মাই, মা তো সবার জন্য মা। কিন্তু ওই যে দুস্থদের সঙ্গে লাইনে এসে দাঁড়াচ্ছেন, মা এই কথাটাও কিন্তু বললেন। তারা যদি দুস্থদের সঙ্গে লাইনে এসে দাঁড়াচ্ছেন মানে তারা দুস্থই, আর্থিক দিক থেকে নয়, মানসিকতার দিক থেকে, তাহলে তারা দুস্থ, তাদের সেবা করো। আমাদের আশ্রমেও এরকম অনেক আসেন ওষুধ নিতে, প্রেশার মাপাতে, বা আমাদের যে রেশন সিস্টেম আছে সেই রেশন সিস্টেমে নাম দিতে, চাল ডাল ওগুলো মান্থলি যেটা মায়েদের দেওয়া হয়, নরনারায়ণের সেবায় দেওয়া হয়, সেখানে দিতে আসেন এবং রীতিমতো আমাকে দিতে হবেই, সবাই পাচ্ছে আমি পাবো না ইত্যাদিগুলো আসে, এবং আমরা তাদের দিইও, বা দিতেই হবে, কিছু করার নেই। তিনি আধার কার্ড টার্ড জমা টমা দিয়ে আমাকে দিতেই হবে, সবাই পাচ্ছে আমার পাচ্ছে, তার ছেলেরাও বাড়ি থেকে বলে দিচ্ছেন যে দেবেন না, আমার মায়ের প্রয়োজন নেই। তৎসত্ত্বেও আমরা দিই তাকে, কারণ তিনি এসে লাইনে দাঁড়িয়েছেন, মায়ের কথা তো পালন করতে হবে, লাইনে দাঁড়িয়েছেন, পাঠচক্র অ্যাটেন্ড করছেন, কথামৃত শুনছেন, হ্যাঁ, কীর্তন করছেন, করে ওই চাল ডালটা যেটা মান্থলি দেওয়া হয় রেশনটা সেটা আমরা দিই। কিন্তু জানি তার বাড়ির, তার 3 তলা বাড়ি রয়েছে, তার ছেলেরা সবাই সমর্থ, তারা ফোন করে আমাদের বলছে আমার মাকে দেবেন না, অন্য কেউ বঞ্চিত হচ্ছে, কিন্তু আমরা দিতে বাধ্য, আমরা দেবই। এই ক্ষেত্রে মা তাদের বিচার বুদ্ধির ওপর কিন্তু সম্পূর্ণটা ছেড়ে দিয়েছেন, যে তিনি এসে দাঁড়িয়েছেন, সে দুস্থ, কোন দিক থেকে দুস্থ, মানসিকতার দিক থেকে দুস্থ, তাহলে তাকে তুমি চাল ডাল দিচ্ছ, মানসিকতার দুস্থতাটা দূর করার জন্য তাকে কথামৃতটা শোনাও, মায়ের কথা শোনাও, আস্তে আস্তে মনের দৈন্যতাটা দূর হবে। আমাদের তো আর্থিক দৈন্যতা আর মানসিক দৈন্যতা, আমাদের মানসিক দৈন্যতাটা তো বেশি থাকে, হয়তো পেতে পেতে নিতে নিতে মানসিক দৈন্যতাটা দূর হবে একটা সময়, তাই আমরা দিই, বা আশ্রম থেকে দেওয়া হয়, এই আর কি। তাহলে মা আমরা কিছুটা পরিস্থিতিরও শিকার, তাই না? পরিস্থিতি, ওই যে মানসিক দৈন্যতাটা তা দূর করাটা তো মুশকিল, সহজে হয় না। তবে ঠাকুরমার স্বামীজির কথা শোনাতে শোনাতে মানসিক দৈন্যতা দূর হয়। একটা হচ্ছে দারিদ্রতা, আরেকটা হচ্ছে দারিদ্রতা বোধ। দারিদ্রতা দূর করার জন্য তুমি চেষ্টা করতে পারো, কিন্তু দারিদ্রতা বোধ এইটা দূর করতে গেলে ঠাকুরমার স্বামীজিকে, তাদেরকে একটু কানে ঢোকাতে হবে, তাছাড়া সম্ভব নয়। এই আর কি। হ্যাঁ মা, প্রণাম নেবেন, খুব ভালো লাগলো। প্রণাম। অনেক সময় এইগুলো কন্ট্রোভার্সি হয়, আমি বিভিন্ন সময় শুনেছি, মহারাজ দিদির কাছেও শুনেছি। তো অনেকগুলো প্রশ্ন ছিল আমার মনে, একটু ক্লিয়ার করলাম, খুব ভালো লাগলো। প্রণাম। হ্যাঁ, প্রণাম। মাতাজির এত সুন্দর সাবলীল আলোচনা, আমরা সমৃদ্ধ হলাম।
আর কারো কোনো কিছু প্রশ্ন থাকতে পারে না মনে হয়। এখন আমরা সমাপ্তির দিকে যাচ্ছি। মাতাজিকে প্রণাম জানিয়ে সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন সুগতা দিদি ভাই। রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে। হে গোবিন্দ, রাখো চরণে। গঙ্গা ঝরে যে শ্রী চরণ বে, কেন দুঃখ পায় ও চরণে যে। এ ত্রিতাপ জল হরু হে শ্রী হরি, তব করুণা সিক্ত নয়নে। রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক নিখিল ভুবনে। রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে মোরা তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে। হে গোবিন্দ, রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। প্রণাম নেবেন মাতাজি। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।